নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কয়েকটা দিন হলো একদমই তো বড় ভিডিও বানাতে পারছিলাম না। আজকে বাড়িতে রয়েছি, তাই ভাবলাম সকালবেলা থেকে ভিডিওটা আজকে বানিয়ে নিই। আর ভিডিও বানাতে তো বেশ ভালোই লাগে, শুধু টাইমের অভাবে কখনো কখনো বানাতে পারি না। দেখো, আজকে সকালবেলায় আমি স্নান করে চা করে আমরা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আজকে আর কোনো বিস্কুটও ছিল সঙ্গে। আজকে সকালে চা খাওয়ার ভিডিওটা আর করিনি, যে প্রতিদিনই চা খাওয়ার ভিডিও করব। থাক, আজকে আর চা খাওয়ার ভিডিওটা করলাম না। আর সকালে আজকে রুটিও বানাইনি, রুটিও বানানো হয়নি, শুধু চা মুড়ি আর বিস্কুট দিয়েই খেয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে কাজকর্মগুলোও শুরু করে দিয়েছি, যে ঘরবাড়িগুলো এতটাই নোংরা হয়ে গেছে। ঘরবাড়িগুলো মুছতে হবে ভালো করে। আর আমরা যেখানে থাকি তার সামনে গলিতে ওইটা রোডটা একদম মেইন রোডের মতো, এত গাড়ি চলে আর ঘরবাড়িগুলো এত ধুলো হয়ে যায়। দিনের ভেতরে যদি দুবার করেও আমি ঘরবাড়িগুলো মুছি তাহলে আরও ভালো। 2-3 দিন আগে তো বেশ ভালো বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছিলো, আবার গরম পড়ে গেছে জানো তো। ছাদের পরে জামা কাপড় মেলতে গেছি, তা এমন লাগছে যে তাড়াতাড়ি নিচে যাই, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আর জামা কাপড়গুলো এত হয়ে গেছে, 2-3 দিন হলো জামা কাপড় ধুতে পারিনি। দেখো কতটা জামা কাপড় ধুয়েছি। আর কটা কালো জিরে ঘরে ছিল। এই কালো জিরেতে না কেমন একটা কালার দেয় ওরা, যে হাতে নিলেই কালো কালো পুরো একদম দাগ হয়ে যায়। তাই ভাবলাম আগে ধুয়ে ভালো করে নেড়ে দিই। আর এত রোদ অল্প সময়ের ভেতরেই শুকিয়ে গেছে। আর এদিকে দেখো, আমি রান্না করব আজকে চিংড়ি মাছ ঘরে রয়েছে, আর চিকেন রান্না করব। ওই চিংড়ি মাছগুলো না অনেকটাই ছোট, ওই বিলের চিংড়ি, বড় চিংড়ি না। আমাদের এইবার এই ছোট চিংড়ি নিয়ে এসেছে, কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। কাটতে একটু অসুবিধা হয়, তাতে কি হবে, ভালো করে রান্না করলে ভালোই লাগবে খেতে। দেখো, এই যে যে চাল কুমড়োটা নিয়ে এনেছে, এই চাল কুমড়োটা মনে হচ্ছে ভেতরে একটু বীজ হয়ে যাবে। দেখো, একটু বীজও হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, ভালো করে রান্না করলে না খুবই ভালো লাগবে। আমি সেই কথা আমার মেয়ের সঙ্গে বলছিলাম, ও ভিডিও করে দিচ্ছে। আর চাল কুমড়োটা আমি কেটে ভালো করে এই কোড়ান দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আর বটি দিয়ে না কুচি কুচি করলে অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম এটা দিয়েই আমি কুড়িয়ে নিই, আর তাড়াতাড়ি হয়েও যাবে। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালের এই যে যে গুঁড়োটা বেটে নিচ্ছি। আমার ঘরে চালের গুঁড়ো নেই, তাই এই চালই আমি শিলে বেটে বেশিরভাগ টাইমটাই কোনো ঘন্ট বা কোনো কিছু যদি রান্না করি চালের গুঁড়ো দিয়ে এইভাবেই বেটে নিই। অল্প তাড়াতাড়ি হয়েও যায়। আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে না টেস্ট একটু অন্য রকম লাগে, খুব ভালো লাগে। আমি দেখেছি, যদি এমনি আতপ চাল দিয়ে করা আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে বেশ অন্য রকম লাগে খেতে। আমার তো মনে হয়, জানি না আর সবার কেমন লাগে। দেখো, আমি চাল কুমড়োর ঘন্ট বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। যে কটা বড় বড় একটু চিংড়ি মাছ ছিল ওইগুলোই কেটে নিয়ে রান্নাটা করে নিচ্ছে, আর ছোটো চিংড়িগুলো রেখে দিয়েছি, যে অন্য কোনো কিছু রান্না করে নেব আবার। আর এই ফোড়নে দেখো, আমি যে মাছ ভাজা তেল ছিল আর অল্প একটু তেল দিয়ে এবার শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু রসুন থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। সিম্পল রান্না, কিন্তু এত ভালো লাগে খেতে। মাংস মনে হবে কি মাছ মাংস ঝোলের থেকেও বেশি ভালো লাগে খেতে। তোমরা যদি পারো এইভাবে একবার রান্না করে দেখতে পারো। আর শুধু হলুদ আর লবণ দেবো, বাস, আর কোনো কিছু না। আর অনেক দিন পর তো এই রান্নাটা করছি, মানে সব সময় তো আমরা চাল কুমড়ো পাইও না, আর রান্নার টাইমও থাকে না। আর আজকে চাল কুমড়ো আমরা যেখানে থাকি তার সাইডের বাজারেই এই চাল কুমড়ো পেয়ে গেছিলাম। মঙ্গলবারে আমাদের এখানে বাজার হয়, ওই বাজারের থেকেই আমি কিনে নিয়েছিলাম। পুরোটা চাল কুমড়ো দিয়েই রান্না করছি। চাল কুমড়োর বীজ হয়ে গেছিলো, সেগুলো আবার ফেলে দিয়েছি অনেকটা। আর যে নিচে যে মাংস মতন ছিল সেইটা দিয়েই রান্না করলাম। আর দেখো, রান্না আমার প্রায় হয়ে এসেছে। আর এতে যে এইবার চালটা বেটে রেখেছি, সেই চালের চাল বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে তারপরে এবার মিলিয়ে দিলাম। আর ঘরে না আমার ভেজে রাখা গরম মশলা করে রাখা আছে, জিরে আর শুকনো লঙ্কা আর ধনে, এই তিনটে ভালো করে গরম করে মুড়মুড়ে করে তারপরে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, যে সবসময় তো করা হয় না। আর দেখো, রান্না আমার হয়ে গেছে। আর যেই চিকেনটা না আমি রাত্রেবেলা রান্না করেছিলাম, যে চিকেনটা দেখিয়েছি
ওইটা দিয়ে না বিরিয়ানি, মেয়ে বলছে মা ওই চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করো। তার জন্য আর এখন আর চিকেন রান্না করলাম না। দেখুন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে।